আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কেন্দ্রীয় ব্যাংকের লাল তালিকায় 20 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের 20টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে লাল তালিকায় ভুক্ত করেছে। এসব প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের 83% ও বেশি খেলাপি হয়ে পড়েছে। ফলে আমানতকারীরা সময় মতন তাদের টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। কারণ প্রতিষ্ঠানগুলো জামানতের তুলনায় 3 গুণ ঋণ বেশি বিতরণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই 20টি প্রতিষ্ঠান গ্রাহকের আমানতের পরিমাণ প্রায় 22,127 কোটি টাকা। অথচ ডিসেম্বর পর্যন্ত তারা মোট 25,808 কোটি টাকা ঋণ দিয়েছে, যার বিপরীতে জামানত রয়েছে মাত্র 6,899 কোটি টাকা। ঋণের তুলনায় কেবল যা 26.73%। সাধারণ নিয়মে ঋণের ঝুঁকি কমাতে জামানত ও সমপরিমাণ বা তার বেশি রাখা হয়, কিন্তু প্রতিষ্ঠানগুলোতে সেই মানদণ্ড মানা হয়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বহু ক্ষেত্রে ঋণ যথাযথ মূল্যায়ন ছাড়া বিতরণ করা হয়েছে এবং জামানত যাচাই কোনো স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ হয়নি। এর ফলে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 71,462 কোটি টাকা। এর মধ্যে এফএএস ফাইন্যান্স, ফারেস্ট ফাইন্যান্স, বিআইএফসি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ইউনিয়ন ক্যাপিটালস, ফার্স্ট ফাইন্যান্স ও পিপলস লিজিংয়ে খেলাপি ঋণের হার 90%-রও বেশি। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ইতিমধ্যেই সংশ্লিষ্ট 20টি প্রতিষ্ঠানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে, কেননা তাদের লাইসেন্স বাতিল করা হবে না। কারণ সাক্ষাৎকারের ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে অন্তত 15টি আর্থিক প্রতিষ্ঠান কার্যরত টিকে থাকার মধ্যে অবস্থায় নেই। তাদের খেলাপি ঋণের হার 80 থেকে 100%-র মধ্যে হতে পারে। এসব প্রতিষ্ঠান পুনরুদ্ধারের প্রয়োজন হবে প্রায় 9,000 কোটি টাকা। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।